সকালে হয়েছিল বলতে গ্যাসে চা চাপিয়েছিল, চা হতে হতে আপনার গ্যাসের ওই যে লেগুলিটাটা থাকে সেই লেগুলিটাটা গ্যাস থেকে খুলে যাওয়ার পর পুরো বাড়িটাতে আগুন ধরে গেছিল। চা করার সামান্য অসাবধানতা থেকেই ঘটে গেল চরম বিপত্তি। গ্যাস সিলিন্ডারের আগুনে মুহূর্তের মধ্যে ভস্মীভূত হয়ে গেল আস্ত একটি বসত বাড়ি। আজ মঙ্গলবার মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে দুবরাজপুর ব্লকের বালিজুরি গ্রাম পঞ্চায়েতের কামালপুর গ্রামে। এই অগ্নিকাণ্ডে গুরুতর আহত হয়েছেন বাড়িতে চা বানাতে যাওয়া গৃহবধূ ময়না বিবি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রান্নাঘরে চা তৈরি করার সময় আচমকায় গ্যাস সিলিন্ডার থেকে আগুন ধরে যায়। দেখতে দেখতে সেই আগুন দাউ দাউ করে ছড়িয়ে পড়ে পুরো ঘরে। আগুনের শিখায় দগ্ধ হন ময়না বিবি। তার চিৎকারে শুনে তড়িঘড়ি ছুটে আসেন প্রতিবেশীরা। গ্রামবাসীরা সাহসিকতার পরিচয় দিয়ে দ্রুত জ্বলন্ত গ্যাস সিলিন্ডারটি বাড়ি থেকে বের করে পাশের পুকুরের জলে ফেলে দেন। এরপর তারা নিজেরা উদ্যোগ নিয়ে জল ঢেলে আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা চালান, কিন্তু ততক্ষণে আগুনের গ্রাসে চলে যায় ঘরবাড়ির যাবতীয় জিনিসপত্র। এসে প্রথমে আমি একটা ফোন পাই যে কামালপুরে আগুন লেগেছে। আমি অবশ্যই যখন কামালপুরে ঢুকি তখন দেখছি আগুন বাড়িতে দাউ দাউ করে জ্বলছে। নেভানোর গ্রামের লোক প্রচণ্ড চেষ্টা করলো, কোনো মতে আওতে আনা যায় না। বালিজুড়ি গ্রাম পঞ্চায়েত, কামালপুর গ্রাম, পোস্ট পণ্ডিতপুর। যখন এসে পুরো গ্রামের লোক এসে ওটাকে বস্তা, কাঁথা, কম্বল ঢাকা যায়, বহু চেষ্টা করলাম। চেষ্টা করার পরেও বিফলে গেলাম পরে বালি দিয়ে যখন ওকে বন্ধ করা যায়, বন্ধ করে নিয়ে যায় পুকুর ধারে, পুকুরে ফেলে দিয়ে আসে। তখন থেকে বাইরে গোটা ভূষিপত্র হয়ে গেছে। গ্রামের লোক পাম্প লাগিয়ে, গোটা এলাকায় পাম্প দিয়ে জল দিয়ে গোটা বাইরে আগুনটাকে নেভানো যায়। তারপর আমি সবাইকে ফোনও করেছিলাম, ফোন করে জানিয়েছি, অবশ্যই পুলিশ প্রশাসন সবাই এসে এই অগ্নিকাণ্ডে পরিবারটির সহায় সম্বল বলতে আর কিছুই অবশিষ্ট নেই। ভস্মীভূত হয়ে গেছে ঘরের দলিল, জব কার্ড, রেশন কার্ডের মতো গুরুত্বপূর্ণ সরকারি নথি। ঘরে গচ্ছিত নগদ টাকা, কাঁথা, স্টিচ করা বেশ কিছু দামি শাড়ি এবং ঘরের প্রয়োজনীয় আসবাবপত্র। ঘটনার পরপরই আহত গৃহবধূ ময়না বিবিকে উদ্ধার করে চিকিৎসার জন্য দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে বর্তমানে তিনি চিকিৎসাধীন। আমরা খবর পেলাম যে এখানে বাড়িতে আগুন লেগে গেছে। আমরা সকলে ছুটে এলাম এবং সকলের সহযোগিতায় কোনোরকমভাবে আগুনটা নেভানো হয়েছে, কিন্তু নেভানোর আগে বাড়িতে যা কিছু ছিল সব কিছুই পুড়ে গিয়েছে। ওর ডকুমেন্টস থেকে শুরু করে ওর ক্যাথা, স্টিচের কাপড়, খাট এবং টাকা পয়সা, সোনা দানা যাই ছিল, দলিলপত্র সব পুড়ে গিয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দুবরাজপুর থানার পুলিশ। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে দেখা করতে ছুটে যান দুবরাজপুরের বিধায়ক অনুপ কুমার সাহা। তিনি দুর্ঘটনাস্থল ঘুরে দেখেন, আহত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং সর্বশান্ত পরিবারটির পাশে থাকার ও সম্ভাব্য সমস্ত সরকারি সাহায্যের পূর্ণ আশ্বাস দেন। খুবই দুঃখজনক ঘটনা যে হঠাৎ করে সকাল 7টার দিকে এরকম একটা ঘটনা শোনার পরে খুবই খারাপ লাগছে যে আজকে একটা আগুনে লেগে প্রায় ভস্মীভূত হয়ে গেছে বাড়ির সব কিছু, টাকা পয়সা, গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সেগুলোও পুড়ে গেছে, বাড়ির সব কিছু পুড়ে গেছে। আগামীতে যাতে সহযোগিতা পান সরকারিভাবে, তার জন্য বিডিও সাহেবকে একটা আবেদন করার জন্য বললাম, নাকি আমরা আমাদের দিক থেকেও সহযোগিতা পাই। বীরভূমের দুবরাজপুর থেকে লালটু মুখার্জির প্রতিবেদন, বীরভূম রার বাংলা।